প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। জাপার রংপুরের সিটি কর্পোরেশনের যিনি দায়িত্ব আছেন মোস্তাফিজুর রহমান, উনি একটা গতকালকে বক্তব্য দিয়েছেন এবং সাংবাদিকদের কাছে বিবৃতি দিয়েছেন যে যদি আওয়ামী লীগের কোনো নেত্রী বা কোনো নেতা যদি ভালো ক্লিয়ারিং ভালো থাকে তাহলে তারা নমিনেশন দেবে, এটা ডিক্লার দিয়েছে। চলেন একটু দেখে আসি ভিডিওটা। আমরা অবশ্যই করবো। অনেক অনেক জেলা আছে, যেমন 300 আসনে আমরা প্রার্থী দিব। এখন জাতীয় পার্টির প্রার্থীর চাইতে যদি ভালো শক্তিশালী প্রার্থী পাওয়া যায়, গোপালগঞ্জ অন্যান্য জেলাগুলো আছে যেখানে নিরঙ্কুশ তাদের আওয়ামী লীগের যেখানে সমর্থন আছে আপনারা জানেন, সেখানে যদি জাতীয় পার্টিকে যোগদান করে কেউ সেজন্য ক্লিন ইমেজের লোক যদি জাতীয় পার্টিতে যোগে, এই দায়িত্বটা বড় দল বিএনপিকেই নিতে হবে। সেজন্য গণতন্ত্র মনা যে দলগুলো আছে, গণতন্ত্রের স্বার্থে যারা গণতন্ত্রের পক্ষের শক্তি, যারা এই ধরনের মব ভায়োলেন্সে নাই, তাদেরকে বাঁচানোর জন্য তো বিএনপির একটা ভূমিকা থাকতে হবে। তা না হলে তো বিএনপি একা হয়ে যাবে। ভবিষ্যৎ মনে করেন যে যদি সামনে নির্বাচন হয়, সেখানে জাতীয় পার্টি থাকলো না। জাতীয় পার্টি থাকলো কে? ইসলামী ঐক্যজোট, জামাতি ইসলাম, চরমনাই, তারপরে তোমার এনসিপি, গণ অধিকার পরিষদ। এই দেখলেন তো আপনারা ভিডিওটা, তিনি ক্লিয়ারলি বলেছে গোপালগঞ্জ আর অনেক জায়গার নাম বলেছে। তারা যদি চায় নমিনেশন, জাতীয় পার্টির থেকে নমিনেশন দেওয়া হবে। তার মানে কি? তা জাতীয় আওয়ামী লীগের মহব্বত এখনও তাদের ভেতর থেকে কেটে যায়নি, এবং তারা আওয়ামী লীগ বিগত দিনে যে আওয়ামী লীগকে সাপোর্ট করেছে এটা তার প্রমাণ গতকালকে পাওয়া গেল। আপনারা দেখলেন তো সবাই, একদম ক্লিয়ার বলছে যে ক্লিয়ার যাদের আছে তাদেরকে নমিনেশন দেওয়া হবে। ক্লিয়ার কার আছে? কি বুঝাইতে চাইতেছেন আপনি? ক্লিয়ার কথা ভালো বুঝতে পারেনি জনগণ, আর একবার যদি বলতেন ভালো হতো, তাই না? যে পার্টির বিগত সরকারের আমলে যতগুলো মানুষ খুন গুম হয়েছে, একটারও প্রতিবাদ জাতীয় পার্টি করে নাই। এর জন্য এদেরকে বলা হয় আওয়ামী লীগের দোসর। আওয়ামী লীগের দোসর বলে অনেকের মাথা গরম হয়ে যায়, এবং অনেকে বলে পার্টিটা গৃহপালিত। অনেকের অনেক মন্তব্য আছে, তবে গতকালকের মন্তব্য স্পষ্ট হয়ে গেছে যে তারা আওয়ামী লীগকে সাপোর্ট দিয়েছে এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য তারা কাজ করতেছে, এতে কোনো সন্দেহ নাই। এবং বঙ্গবীর কাদের সিদ্দিকী সাহেবও কিন্তু বলেছেন যে মুক্তিযোদ্ধা কি আমরা মিটিং মিছিল করতে পারবো না? আসলে মুক্তিযোদ্ধার নাম ভেঙে এরা আওয়ামী লীগকে পুনর্গঠন করার জন্য ষড়যন্ত্র লিপ্ত আছে। এই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য আমাদের সার্জিস, হাসনাত আবদুল্লাহ, নাহিদ, এরা তো আছে, এরা রুখে দেবে। এবং হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম গতকালকে বলেছেন যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে অবলম্বে একবারে নিষিদ্ধ ঘোষণা করা হোক আজীবনের জন্য। এই সংবাদ সম্মেলন মোস্তাফিজুর রহমান করার পরপরই কিছুক্ষণ পরে আপনারা দেখেছেন জাতীয় পার্টির মহাসচিব পাটোয়ারি সাহেব, শামীম পাটোয়ারি সাহেব বক্তব্য দিয়েছেন যে এই বক্তব্য জাতীয় পার্টির না, এই বক্তব্য ওনার ব্যক্তিগত। কারণ শামীম পাটোয়ারি ভালো করে জানে যে এই বক্তব্য দিলে কী ঘটতে পারে দেশে। এই জন্যে তিনি এই কথাটা গতকালকে বলছেন, এটা স্পষ্ট বোঝা যাইতেছে। এবং জাতীয় পার্টির থেকে অনেক বড় বড় নেতা যারা আছেন তারাও বলেছে যে এনসিবিকে অবৈধ ঘোষণা করা হোক 24 ঘন্টার মধ্যে। শামীম পাটোয়ারি সাহেবকে বলতে চাই, 24-এর কোনো অভ্যর্থনে আপনি কোথায় ছিলেন? আপনার পার্টি আপনার দলকে কোনো সময় দেখা যায়নি। এই যে 24-এর কোনো অভ্যর্থন যদি না হতো, এই সুন্দর একটা সুফলা সামনে নির্বাচন পাইতেন না। আবার সেই আওয়ামী লীগকে আনার জন্য আপনারা প্রচেষ্টা চালাচ্ছেন, জীবনযুদ্ধ চালাচ্ছেন। ভিপি নূরকে একদম মারপিট করে তার অস্তিত্ব শেষ করে দিলেন। এখন ওনাকে বিদেশ নেওয়া ছাড়ার কোনো বুদ্ধি নাই। তো সবগুলো মিলে জাতীয় পার্টি আওয়ামী লীগকে ভালো মতো সাপোর্ট দিচ্ছে, এতে কোনো সন্দেহ নাই। এবং আরেকটা সুন্দর একটা নিউজ গতকালকে আপনারা দেখেছেন, খালেদা জিয়ার বেগম জিয়ার যিনি ব্যক্তিগত ডক্টর জাহিদুর রহমান, উনি গতকালকে বলেছেন যে ইনশাল্লাহ কয়েক সপ্তাহের মধ্যে তারেক রহমান দেশে ফিরবেন। এই জিনিসটা খুব ভালো লেগেছে। তারেক রহমান যত তাড়াতাড়ি দেশে ফিরবে তত রাজনৈতিক প্রেক্ষাপটটা চেঞ্জ হয়ে যাবে। তো ভিডিও লম্বা হয়ে যেতে বেশি আর বাড়াবো না। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। The next day.